ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো, কি তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে, কোন জিনিস? দুনিয়াতে যদি জালিম স্বৈরাচারদের একটা লিস্ট করা হয়, ওই লিস্টের 10 জনের মধ্যে ফেরাউনের নামটাও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো ফেরাউনকে প্রশ্ন করা হলো, কোন জিনিস তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন তখন জবাব দিল, একটি জিনিস আমাকে স্বৈরাচার বানিয়েছে, সেই জিনিসটা হচ্ছে বনী ইসরাঈলের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আমি তো শুরু থেকে স্বৈরাচার ছিলাম না, কিন্তু যখন বনী ইসরাঈলের শিশুদেরকে হত্যা করা শুরু করলাম, তখন অন্যরা কথা বলে না। বনী ইসরাঈলদের মধ্যে 12টা গোত্র ছিল। ফেরাউন একটা গোত্রকে যখন আক্রমণ করত, হত্যা করত, বাকি গোত্ররা কথা বলতো না। আরেকটা গোত্রকে আবার যখন ফেরাউন আক্রমণ করত, হত্যা করত, আরেক গোত্র কথা বলতো না। কারণ বনী ইসরাঈলের মধ্যে এমন গোত্র আছে 12টা। এক গোত্রকে মারলে আরেক গোত্র মনে করত, ওরে মারছে তাই আমার কি। দিন শেষে সবাই বনী ইসরাঈল, কিন্তু গোত্রের ভেদাভেদের কারণে পাশের গোত্রের লোক মায়ের খাইলে আরেক গোত্র প্রতিবাদ করত না। বাংলাদেশি মানুষদের মতো অবস্থা হয়ে গেছিল। অর্থাৎ টুপিওয়ালা, ওসা টুপিওয়ালা মায়ের খাইলে নিচা টুপিওয়ালা কথা বলে না, লম্বা জামা মায়ের খাইলে ফাড়া জামা কথা বলে না, পীরের মুরিদ মায়ের খাইলে আহলে হাদিস কথা বলে না, আহলে হাদিস মায়ের খাইলে আবার পীরের মুরিদ কথা বলে না। এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের মেরেছে, এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের অত্যাচার করেছে। আমার ভাইরা ভালো করে দেখেন, এই যে আমরা মুক্ত মুখকে স্বৈরাচার বলে গালি দেই, ফ্যাসিস্ট বলে গালি দেই, মাইকটা হাতে পেলেই শুধু ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আমরা বলি। দোষটা শুধু তারই কেন দেই? দোষটা যদি হয়ে থাকে, তাইলে তার যতটা দোষ আছে, আমরা যারা বিগত 16 বছর নীরব ভূমিকায় ছিলাম, দোষ তো আমাদেরও আছে। দোষ খালি একা তারে কেন দেন যে সে জালিম হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে? দোষ তো আপনার আমারও আছে। ও ভাই আমার, ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারের পতন হওয়ার জন্য 2024-এর 5ই আগস্ট লাগতো না, বরং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হাজার হাজার আলেমদেরকে রক্তাক্ত করা হলো, শত শত আলেমদেরকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো, ওই মুহূর্তে আপনি আমি আমরা সবাই যদি একসাথে প্রতিবাদ করতাম, তাইলে জালিম স্বৈরাচারের শেষ দিন হয়তো ওই দিনটাই হয়ে যেত। কিন্তু আমরা সেদিন প্রতিবাদ করি নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বর, সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম, মাদ্রাসার ছাত্র ছিলাম। উস্তাদদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম শাপলা চত্বরে। আমার জীবনে কাটানো যতগুলো বিভীষিকাময় ভয়াবহ রাত আছে, এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ। আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনোদিন দেখি নাই, জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনোদিন শুনি নাই। তাজা রক্ত পড়ে আছে, মানুষ ছটফট করছে, এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, 2013 সালের 5ই মে শাপলা চত্বর, রাতের আধারে লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে মারা হলো, শত শত আলেমদেরকে হত্যা করে ফেলা হলো, সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি। পরের দিন সকালে মিডিয়ার লোক আর কোনো খবর প্রকাশ করে না, কারণ গত রাত্রে দুই একটা চ্যানেল খবর দেখাইছিল, তাদের লাইসেন্স মোটামুটি বাতিল। পরের দিন ডরের চোটে আর কেউ কোনো খবরও দেখায় না। বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল, তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে, শাপলা চত্বরে যারা গেছে আর যারা মাইরে খাইছে তারা হুজুর, এখন হুজুর মরলে তাই আমার কি? এই চিন্তা থেকে তারা কেউ রাস্তায় নামে নাই, প্রতিবাদ করে নাই, জবাবদিহিতা চায় নাই। তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে, যারা মাইরে খাইছে তারা হুজুর। ও ভাই আমার, নিজের মানসিকতা পাল্টান। যারা রাস্তায় নেমেছে, যারা প্রতিবাদ করেছে, যারা মাইরে খাইছে তারা হুজুর তো পরে, আগে তো তারা মানুষ।
ঠিক কি না? আগে তো তারা মানুষ, হুজুর তো তার পরের পরিচয়। আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হুজুর, হুজুর মার খাইলে আমার কি? আল্লাহ কয় ও এই বুঝি তাইলে কথা, হুজুর মার খাইলে তোমার কিছু না, তাইলে জালিম থাকুক আরো 10 বছর, থাকুক আরো 10 বছর, পরবর্তীতে যখন বিদায় হবে, বিদায়ের সময় এখন আর হুজুরদের দেখা দেখা মারে না, কে স্কুলে পড়ে আর কে মাদ্রাসায় পড়ে দেখে দেখে মারে না, বরং গুলি চালাতেই থাকে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, ছেলে মেয়ে, বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারেও পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে। এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম। আমরা যদি বলতাম আলেমদের রক্ত কেন ঝরালা, কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করলা, কেন শহীদ করলা এতজন আলেমকে, বিশ্ববরেণ্য মুফাসসিরকে কেন ধর্ষণের মামলায় আসামি বানালা, আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম, তাহলে জালিম স্বৈরাচারের পতন আরো 10 বছর আগে হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিবাদ নাই, আমাদের নীরবতা। ও ভাই আমার, এটা শিক্ষা নেন। কোরআন অনুযায়ী আপনি যদি আমলটা না করেন, সৎ কাজের আদেশ যদি আপনি না দেন, অন্যায় কাজে যদি বাধা না দেন, রব্বুল আলামিন আপনার প্রতি এমন আযাব গজব চাপায়া দিবে, ওই আযাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন, মাদ্রাসায় দোয়া করবেন, খানকায় দোয়া করবেন, ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন, আল্লাহ তাআলা কোনো দোয়াই তখন আর কবুল করবে না। এজন্য আমাদেরকে কোরআন অনুযায়ী এই 4টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? 4টি বিষয় কি মনে আছে আপনাদের? কথা বলে মনে আছে? আমি শেষ কথা বলছি, আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিষয় বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 1 নাম্বার, জোরে 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, যাকাত ভিত্তিক একটা অর্থনীতির সিস্টেমকে প্রণয়ন করতে হবে, ঠিক কি না? 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। এই 4টা গুণ যদি আমরা রপ্ত করতে পারি, নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদেরকে যিনি আবারও বিশ্বের মানদণ্ডে দাঁড় করিয়ে দিতে পারেন, গোটা বিশ্ব পরিচালনার জন্য আমাদেরকে আবার যিনি কবুল করে নিতে পারেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঈমানি শক্তি এবং ঈমানি কুওয়াতকে বাড়িয়ে দিক। আমরা বলি আমিন। হাবিবের প্রধান কাজ ছিল ঈমান আমলের পরপরেই সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া। রব্বুল আলামিন এই কাজের জন্যই রাসূলকে পাঠিয়েছিলেন। এই কাজ শুধু রাসূল একাই করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও এই কাজ করেছেন, এবং পরবর্তীতে এই পথে যারা চলেছে সবাই এই কাজের মধ্যেই ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের অধিপতি হবে তারা, কামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে যারা, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে যারা, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দিবে যারা। বর্তমান পৃথিবীতে মুসলমানেরা অন্যান্য ইবাদত, অন্যান্য আমল যতটুকু করে, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়া ততটুকু করে না। অন্যান্য ইবাদত, অন্যান্য আমল যা যতটুকু করে, তবে নিজের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে। আপনার সামনে আপনি দেখলেন একজন গরিব রিকশাওয়ালাকে আরেকজন বড়লোক নেতার ভাতিজা 20 টাকার ভাড়া নিয়ে কাবজাব হয়েছে, রিকশাওয়ালারে মারছে চর। রাস্তার মধ্যে এমন ঘটনা আছে না নাই? দেখেন না, এমন ঘটনা হয়। এমন ঘটনা হওয়ার পরে এই দৃশ্য যদি আপনার চোখের সামনে হয়, আর আপনি যদি বুঝতে পারেন যে এই বেচারা রিকশাওয়ালা মাজলুম মানুষ, তার উপরে জুলুম করা হচ্ছে বা হয়েছে, ওই মুহূর্তে মাজলুমের পক্ষে দাঁড়াবার দরকার আছে না নাই? জালিমের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই? তার কারণ আমাদের নীরবতা
ধীরে ধীরে মানুষকে জালিম এবং স্বৈরাচার বানিয়ে দেয়। ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি।